হযরত খাজা কালু শাহ ফকিরের আস্তানায় আমরা যারা তরিকত বিশ্বাসী এবং পাক পঞ্জাতকে বিশ্বাস করি, দয়াল নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গল্প মিলাদ হবে। আমরা যে যেখানে আসি অবশ্যই যার যার মুর্শিদ সুরতকে খেয়াল করে দয়াল নবীর মহব্বতে, পাক পঞ্জাতনের মহব্বতে আমরা সবাই বসে পড়ব। মুখতসর মিলাদ হবে, যতটুকু সময় আমরা মিলাদের মধ্যে থাকবো অবশ্যই এটা আমাদের জন্য ইহকাল এবং পরকালের শান্তিময় হবে। আর আমার বিশেষ দাবি থাকবে তরিকত বিশ্বাসী দ্বারা, বিশেষ করে আপনারা আজকের মাহফিলে মন থেকে আসবেন। অবশ্যই মাহফিল থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে এবং আউলিয়া কিরামের মহব্বত, সোহবত, রহমত, নজরে করম পাওয়ার আশা আছে। সবার প্রতি রইল মিলাদের দাওয়াত। হয়তো 2-3 মিনিটের ভিতরে আমরা মুখতসর মিলাদ শুরু করে দেব। আপনারা সবাই মহব্বত এবং তাজিমের সহকারে পাক পঞ্জাতন আসন নিয়ে যারা আছেন তাদের পাশাপাশি আমরা একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসে পড়ব। এবং বর্তমান প্রেক্ষাপটে আজকের এই মাহফিলকে আমরা এমনভাবে সৌন্দর্য এবং মণ্ডিত করে তুলতে চাই যাতে করে যারা এই মাহফিলগুলিকে দূরে ঠেলে দেয়, যারা এই মাহফিলগুলিকে বিদ্বেষ স্থাপন করে, তাদের মনে যেন আমাদের মাহফিল দেখে আমাদের আচার আচরণ, আমাদের নবীর শান, অলির শান যেন প্রকৃত তাজিম সহকারে হয়। এই আরজ আমি রাখি বাউল শিল্পী যারা আছেন এবং বাদক সবাইকে আমি আকুল আবেদন করব যে আপনারা সবাই একমাত্র তরিকার মহব্বতে গান বাজনা করার চিন্তা করবেন। এটুকু আমি ছোট মানুষ, যদি আমার কথায় ভাষায় কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অচিরেই অল্প সময়ের ভিতরে আমরা মিলাদ মাহফিল শুরু করব। সবার প্রতি আবারও আন্তরিক মুবারকবাদ, অন্যান্য জাতির প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন। আমরা 2-3 মিনিটের ভিতরে মিলাদ শুরু করব। সবাই আমরা একসাথে বসে পড়ি। আসসালামু আলাইকুম। হযরত খাজা কালু শাহ ফকিরের আস্তানায় আমরা যারা তরিকত বিশ্বাসী এবং পাক পঞ্জাতকে বিশ্বাস করি, দয়াল নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গল্প মিলাদ হবে। আমরা যে যেখানে আসি অবশ্যই যার যার মুর্শিদ সুরতকে খেয়াল করে দয়াল নবীর মহব্বতে, পাক পঞ্জাতনের মহব্বতে আমরা সবাই বসে পড়ব। মুখতসর মিলাদ হবে, যতটুকু সময় আমরা মিলাদের মধ্যে থাকবো অবশ্যই এটা আমাদের জন্য ইহকাল এবং পরকালের শান্তিময় হবে। আর আমার বিশেষ দাবি থাকবে তরিকত বিশ্বাসী দ্বারা, বিশেষ করে আপনারা আজকের মাহফিলে মন থেকে আসবেন। অবশ্যই মাহফিল থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে এবং আউলিয়া কিরামের মহব্বত, সোহবত, রহমত, নজরে করম পাওয়ার আশা আছে। সবার প্রতি রইল মিলাদের দাওয়াত। হয়তো 2-3 মিনিটের ভিতরে আমরা মুখতসর মিলাদ শুরু করে দেব। আপনারা সবাই মহব্বত এবং তাজিমের সহকারে পাক পঞ্জাতন আসন নিয়ে যারা আছেন তাদের পাশাপাশি আমরা একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসে পড়ব। এবং বর্তমান প্রেক্ষাপটে আজকের এই মাহফিলকে আমরা এমনভাবে সৌন্দর্য এবং মণ্ডিত করে তুলতে চাই যাতে করে যারা এই মাহফিলগুলিকে দূরে ঠেলে দেয়, যারা এই মাহফিলগুলিকে বিদ্বেষ স্থাপন করে, তাদের মনে যেন আমাদের মাহফিল দেখে আমাদের আচার আচরণ, আমাদের নবীর শান, অলির শান যেন প্রকৃত তাজিম সহকারে হয়। এই আরজ আমি রাখি বাউল শিল্পী যারা আছেন এবং বাদক সবাইকে আমি আকুল আবেদন করব যে আপনারা সবাই একমাত্র তরিকার মহব্বতে গান বাজনা করার চিন্তা করবেন। এটুকু আমি ছোট মানুষ, যদি আমার কথায় ভাষায় কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অচিরেই অল্প সময়ের ভিতরে আমরা মিলাদ মাহফিল শুরু করব। সবার প্রতি আবারও আন্তরিক মুবারকবাদ, অন্যান্য জাতির প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন। আমরা 2-3 মিনিটের ভিতরে মিলাদ শুরু করব। সবাই আমরা একসাথে বসে পড়ি।
বড়